গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা সকাল 8:30 থেকে শুরু হচ্ছে। আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো এই যে ছেলেকে আদর করতে দেখছো, শুধু ধান্দাই করছে যাতে আমি ওকে একটু কার্টুনটা চালিয়ে দিই। তার জন্য ওর যখন যার কাছে যেটা দরকার হয় তখন তাকেই আদর করে, আর যেই দরকার মিটে যায় তখন পরিষ্কার মুখের ওপর না বলে দেয় যে আমি তোমাকে কোনো দিনও ভালোবাসি না, কোনো দিনও না, এরকম করেই বলে। এখন শুধু আদরটা যাতে ফোনে কার্টুনটা চালিয়ে দিই, তার জন্য। কি বলছো? সকালবেলা উঠে এক্সারসাইজ করি। এক্সারসাইজ? এক্সারসাইজ তুমি কোন সে এক্সারসাইজ করো? ধপবাজ? দেখাচ্ছি। কই দেখাও দেখি। ও, কালকে বাবা বলেছিল যেটা। এটা বলেছিল বাবা। আচ্ছা ঠিক আছে, করো। এটা বড় দাগ। কি করছিস তুই? এগুলো আমি এরকম করগুলো হ্যাঁ, করছি। কি এটা? এটা আমি বানাচ্ছি, কি বানাচ্ছি। কি বানাচ্ছিস তুই? সারাদিন ঘরই পরিষ্কার করবো বল? আমি আলতা করছি, আলতা লাগাচ্ছি। মা রান্নায় ব্যস্ত, আর আমিও জয়দীপ বেরোলো একটু গেটে চাবিটা খুলতে বেরিয়েছিলাম। তার মধ্যে এসে দেখি এই কাণ্ড করেছে। মানে এত বদমাস, সারা দিন ধরে আমার একটাই কাজ, ঘর পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা আর ঘর পরিষ্কার করা। এদিক কোছাই ওদিক করে, ওদিক কোছাই এদিক করে, অস্থির হয়ে যাচ্ছি। এই পড়তে বসবি তো? না, কেন? নো 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 জুস খাওয়ার গেলে আমি খেলবো। জুস খাওয়া হয়ে গেলে খেলবি? খেলবো। আর পড়বি কখন? পড়বো, খেললে আমি পড়বো। খেলে তো তারপর বলবি ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে বলবো। বলবি তো? বলবো ঘুম পেয়েছে। চলো দেখি রান্নাঘরে কি অবস্থা, কি হচ্ছে, কত দূর। ও দেখছি পাবদা আর ইয়েগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর এদিকে মা পটল চিংড়ি পোস্ত করবে। তো তার জন্য মনে হয় পটলগুলো আলাদা ভাজছে, আর ওদিকে দেখছি পেঁয়াজ আর টমেটো ভাজছিল। তো যাই হোক, মা কিছু করবে আর আমি কিছু করব, কারণ একসাথে একভাবে মানে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে কাজ করাটা এই গরমে ভীষণ চাপের। তো মায়ের হোক, তারপরে আমি করব। মা ওদিকে 3-4টে রান্না করে বেরিয়ে গেছিলো, তারপর আমি মাছগুলো করে নিয়েছি। এরপরে রাত্রে ভাবলাম একটু মাটন বিরিয়ানি তো বানাবো, তো তার জন্য হচ্ছে আলুগুলো এখন থেকেই ভেজে নিচ্ছি, আর বেরেস্তাটাও করতে হবে, কারণ মাটনে একটু বেরেস্তাটাও ম্যারিনেট করব। যাই হোক, এগুলো করে নিই। রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। তো যখন হাতে সময় আছে ভাবলাম ঘরটা পরিষ্কার করে নিই, দেখতে বড্ডই বাজে লাগছে। আর একজন দূরে বসে মাতব্বরি করছে, মা এখানটা মোছো ওখানটা মোছো, মানে মাথাটা গরম করে দিচ্ছে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখছি জয়দীপ মেসেজ করেছে আজকে আসতে ওর একটু দেরি হবে। তো যাই হোক, ভাবলাম একটু শুয়ে শুয়ে সিনেমাই দেখি। ওম শান্তি ওম হচ্ছে, বেশ পুরনো সিনেমা হলেও ভালো লাগে। এখন 3:10-15 বাজে। ও মাকে ফোন করে দেখাচ্ছে যে কেমন কি রান্না হয়েছে। তো চলো তোমাদেরও দেখাই। আলু ভাজা হয়েছে, কাঁকরোল ভাজা হয়েছে, স্যালাড, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক, পটল চিংড়ি পোস্ত, ইলিশ মাছ বেগুন দিয়ে হয়েছে, সর্ষে পোস্ত দিয়ে পাবদা হয়েছে, পমফ্রেট হয়েছে, আর ওদিকে হয়েছে দেশি মুরগি, আর মিষ্টি, আম আর দই। তো যাই হোক, ও এবার ধীরে সুস্থে খেতে বসুক। এখন সন্ধ্যে 7:30 মতো বাজছে। তো এদিকে মাংস আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একজন বাবার সাথে বদমাশি করছে, আর পাশের শাগুন ভাই আমাদের ঘরে এসছে। তো সবাই একসাথে বসে রয়েছি, একটু গল্প গুজব করছি, এই আর কি। মাংসটা আর আলুটা সেদ্ধ করার 15-20 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি, আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি না, যাতে না দেরি হয়ে যায়। এই যে বিরিয়ানি সব রেডি, ঘি, নুন, মশলা, আটা মাখা, বেরেস্তা, আলু, মাটন ইয়াকনি, মাটন, দুধ, এদিকে চালটাও হয়ে যাচ্ছে। এই যে গোছানো রেডি, কিন্তু রান্না করার অবস্থা একদম মানে যাচ্ছে তাই হয়ে গেছে। রান্নাঘর গোছাতে হবে, ইয়াকনিটা ফেলা যাবে, আর কিছু করার নেই। এই আটাটা এবার চিটিয়ে এবার বসাবো, বসিয়ে
বাকি কাজগুলো গুছিয়ে নেব। আজকে এত গরম যে লাস্টে দরজা খুলে টেবিল ফ্যান চালিয়ে খেতে বসেছি। তো এই যে ও আজকে কলা পাতায় খাবে, এদিকে বিরিয়ানিও রেডি, স্যালাডও রেডি, রায়তাও রেডি। আর ও অল্প সকালের মাংসটা অল্প পরিমাণ নিয়েছে, মানে ও একদম এমনি বিরিয়ানি খায় না, ও একটু মাংস লাগে। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে।